হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছো। আমিও আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। প্রতিদিনকের মতো আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমাদের মাঝে। আজকে আমার রেসিপি হচ্ছে বড়ইর আচার। শুকনো বড়ই দিয়ে কিভাবে এই আচার করে নিলাম, বন্ধুরা সাথেই থাকো, দেখতে পারবে। আর এই তো আচার তৈরি করার জন্য এখানে আমি শুকনো বড়ই নিয়েছি। আর এই বড়ইটা হচ্ছে আমাদের গাছের বড়ই। অনেক বড়ই ধরেছিল গাছে, তো সেখান থেকে কিছু বড়ই শুকিয়ে রেখেছিলাম। আর এই আচারটা করার জন্য বড়ইটাকে একদম মচমচে খুবই ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তো এখন বড়োর কিছু বোটা আছে, অনেকটাই কিন্তু বোটা পড়ে গিয়েছে, আর দু একটা বড়োর সঙ্গে বোটা আছে, সেগুলো আমি একটু ছিঁড়ে ফেলে দিচ্ছি। আর বড়িগুলোকে আমি একদম রোদে দিয়ে, মানে ঘরে কিছুদিন আগে রোদে দিয়ে শুকিয়ে দিয়েছিলাম। যেহেতু এখন আচার করব, তো এখনও আমি একদিন রোদে দিয়ে এখন এই বড়িটাকে আমি ঢেকিতে কুটিয়ে এনেছি একজনকে দিয়ে। তো এখন ঢেকি থেকে কুটিয়ে আনার পরে এই বড়ই থেকে গুঁড়া হয়েছে। আর এই যে বন্ধুরা দেখতেই পারছো কত সুন্দর গুঁড়া। তো যেহেতু আমি নিজে ঢেকিতে কুটি নাই, সেই কারণে আমি কিন্তু সেই ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারি না যে কিভাবে ঢেকিতে এটা কুটে নেওয়া হলো। তো ঢেকিতে কুটে এর ভিতরে যে বড়োর যে আটি বা বিচি শাঁসগুলো থাকে সেগুলো কিন্তু ফেলে দেওয়া হয়েছে, আর উপরের বড়ইটাই কিন্তু নেওয়া হয়েছে। তো এখন এটা দিয়ে আমি আচার করে নেব। আর আচার করার জন্য আমি আজকে চিনি ব্যবহার করব, আর কোনো উপকরণ ব্যবহার করব না। চিনি এবং ভিনেগার এই দুটো উপকরণ দিয়ে কিন্তু আজকে আচারটি তৈরি করব। তো সাথে থাকো বন্ধুরা। আচার তৈরি করার জন্য এখানে এই তো গ্যাসের উপর আমি কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা স্বাদ মতো দেওয়া যাবে, কোনো ব্যাপার না। মিষ্টি বেশি খাইতে চাইলে চিনি বেশি ব্যবহার করতে হবে, কম খাইলে চিনি কম দিতে হবে। আর এতে এখানে আমি সাদা সিরকা ভিনেগার নিয়েছি। আর এখানে আমি চিনির ভিতরে এই ভিনেগারটা দিয়ে দেব। যেহেতু বড়ইটা আমার শুকনা, তো শুকনাটাকে ভিজানোর জন্য আমি এখানে কোনো পানি ইউজ করব না। যতটুকু পুরো পরিমাণ দরকার আমি ভিনেগার ইউজ করব পানির পরিবর্তে। পানিটা দিলে আচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ঘরে থাকবে না। আর এই ভিনেগারটা দিয়ে যদি আমি আচার তৈরি করি, তো আমি এখানে 1 কাপ ভিনেগার দিয়েছি। আর এই ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারবো, ফ্রিজ ছাড়াই। কোনোভাবে কিন্তু আচারটা নষ্ট হবে না। তো ভিনেগারটা চিনির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর এখন গ্যাসটাকে অন করে চিনি এবং ভিনেগার একসঙ্গে জাল করে নেব। তো আমি আর একটু চিনি দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছিল যে মিষ্টিটা একটু কম হবে, তো সে কারণে আরও কিছুটা চিনি অ্যাড করে দিয়েছি। তো এখন নেড়ে চেড়ে চিনিটাকে জাল করে নেব। প্রিয় বন্ধু, ভাই ও বোনেরা, তোমরা যারা এ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে এসেছো, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের, তাহলে তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে পারো। আর নতুন যে বন্ধুরা আসো আমার চ্যানেলটিকে ভিজিট করেছো, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর পাশে থাকা বেল বাটনটি
বাজিয়ে রেখো, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশন বন্ধুরা তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই তো চিনিতে আমার জাল চলে এসেছে। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা তো সবসময় আমার সঙ্গেই আছো, এভাবেই থাকবে আশা করি। আর এই তো চিনিটা কিন্তু জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই বলক ওঠা চিনির ভিতরে আমি এই তো বড়োর যে গুঁড়াটা, বড়োর যে পাউডারটা সেটা দিয়ে দিচ্ছি। তো সব বড়োর গুঁড়াটা কিন্তু আমার এর ভিতরে লাগে নাই, তো যতটা দেওয়া গিয়েছে ততটা আমি দিয়েছি। এখন সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই এখন গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচে থেকে লেগে যাবে। আর লেগে গেলে বড়োর এই আচারটা কিন্তু খেতে কোনোভাবেই কিন্তু ভালো লাগবে না। তো টেস্টের মানটা যদি সম্পূর্ণ বজায় রাখতে হয় তাহলে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই বড়োটা কিন্তু কোনো রকম তাড়াহুড়া করলে চলবে না, তো আস্তে আস্তে করে এভাবে নাড়তে হবে, তাহলে কিন্তু সব জায়গায় সমানভাবে চিনির সিরাপটা মিশে যাবে। তো এখানে কোনো রকম কিন্তু আমি ঝাল ব্যবহার করছি না, চিলি ফ্লেক্স বা মরিচের গুঁড়া কোনোটাই না। এখানে আমি শুধু মিষ্টি করে এই আচারটা তৈরি করব। আর এই মিষ্টি করে আচারটা তৈরি করলে কিন্তু এটা দুধ ভাতের সঙ্গে খাওয়া যায়। তো মিষ্টি দিচ্ছি, কোনো রকমই ঝাল ব্যবহার করব না। তো বন্ধুরা এইভাবে তোমরা কে কে যদি বানিয়ে থাকো, কে কে বানিয়েছ নাকি জানি না, যদি বানিয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আচারের যে মশলাটা লাগবে সেটা কিন্তু আমার আগে থেকে রেডি করে নেওয়া আছে। পাঁচফোড়ন আমি ভেজে গুঁড়ো করে রেখেছি। তো সেটাই আমি এখানে ব্যবহার করব। আর আচারটা কিন্তু বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, অনেক বেশি লোভনীয় হয়েছিল। আর আচারটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল। আচারটা বানিয়ে আমি যাদের যাদের খেতে দিয়েছি সবাই কিন্তু আচারের প্রশংসা করেছে যে এত সুন্দর আচার। তো আচারটা বানাতে কষ্ট হয় না, তবে সব কিছু আয়োজন করতে রেডি করতে, যেমন বড়ইটা গাছ থেকে পেড়ে শুকাতে বেশ কিছুদিন ধরে কিন্তু শুকাতে হয়, শুকিয়ে নেওয়া, ঢেকিতে কোটা, তো সব কিছুতেই কিন্তু একটা কষ্ট আসছে। আর এই তো আমি কিন্তু আচারের মশলাটা অ্যাড করে দিচ্ছি। তো কষ্ট না করলে কিন্তু মিষ্টি খাওয়া যায় না। তো আচারের মশলাটা দিয়ে এখন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর মশলাটা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে আচারের। তো এইভাবে নাড়তে নাড়তে যখন একটা আঠালো ভাব চলে আসবে তখনই বুঝতে হবে যে আচারটা আমার রেডি হয়ে গেছে, পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। তো আবার বেশি জাল করলে কিন্তু হবে না, বেশি জাল করলে যেহেতু চিনি দেওয়া তাহলে কিন্তু একদম ঝুরো ঝুরো শক্ত হয়ে যাবে। তো এখন কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো গ্যাসটা বন্ধ করে দিয়েই কিন্তু একটু নাড়তে থাকবো। আর এটাকে নামিয়ে আমি একটু কোনো রকম একটু ঠান্ডা হলেই এটাকে কিন্তু আমি মুঠি করে নেব নাড়ুর মতো করে।
তো আচারটা কিন্তু আমার হয়ে গিয়েছে, আর এটাকে নাড়তে হবে না। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নেব আর অপেক্ষা করব যে একটু, তো আমি ভিতর থেকে গরম ভাপটা একটু বের করে দেওয়ার জন্য একটু ছড়িয়ে দিচ্ছি। তো আমি একটু হাতে নিয়ে দেখছি যে এটা মুঠি করলে মুঠি হচ্ছে নাকি, একটু দেখে চেক করে নেব। তো এখন আমি চুলা থেকে এটা নামিয়ে নিয়ে এসেছি গ্যাসের উপর থেকে। এখন এটা গরম গরম অবস্থাতে আমি এটাকে মুঠি করে নেব। তো বন্ধুরা, তোমরা চাইলে এটা মুঠি না করে কিন্তু এভাবেও বয়ামে সংরক্ষণ করে রাখতে পারো। তো আমি এভাবেই করছি। দেখতেই পারছো বন্ধুরা কতটা সহজে কিন্তু আচারগুলো একটা নাড়ু বা মোয়া বলো, সেগুলোর মতোই কিন্তু নাড়ু মোয়ার মতো করে শেপ দিয়ে নিচ্ছি। যখন বাচ্চারা খেতে চায় এক একটা করে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখতেই পারছো কতটা সুন্দর হয়েছে। যারা আচার খেতে ভালোবাসো, কোথায় আমার প্রিয় বন্ধুরা, আচার প্রেমী বন্ধুরা, কেমন হলো আমার আচারের রেসিপি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো একইভাবে সবগুলো কিন্তু আমি এভাবে মুঠি করে নিচ্ছি। আর এই বড়োর এই গুঁড়ো আচার দিয়ে কিন্তু আরও অনেক রকমেরই আচার তৈরি করা যায়, সেগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সটে যখন বানাবো, যেহেতু আরও বড়োর গুঁড়ো কিন্তু রয়ে গিয়েছে। তো সেগুলো দিয়ে অন্যভাবে আচার করে নেব। তো হাতে কিন্তু গরম লাগছে, তারপর আমি গরম অবস্থাতেই কিন্তু মুঠি করে নিচ্ছি। তো সবগুলো কিন্তু আমার এভাবে মুঠি করে নেওয়া হয়ে গেছে। আর এই তো আমার আচারের ফাইনাল লুকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কেমন কালার এসেছে আর কতটা ভালো লাগছে দেখতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো নিচ্ছি বিদায়, আল্লাহ হাফেজ।